আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, হৃদয়ে জাগানিয়া গল্প এই চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের এমন এক হৃদয় শীতল করা গল্প শোনাবো যা আমাদের জীবনের প্রতি আল্লাহর উপর দয়া ও ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। এই গল্পটি প্রমাণ করে যে চরম বিপদের সময়েও যদি আমাদের বিশ্বাস অটল থাকে, আমরা অন্যর প্রতি সহমর্মী হই, তবে আল্লাহ তাআলা এমন সব উপায়ে আমাদের সাহায্য করেন যা আমরা কল্পনাও করতে পারি না। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। বহু বছর আগের কথা, এক গ্রামে এক দরিদ্র কাঠুরে বাস করত। সে প্রতিদিন বন থেকে কাঠ কেটে তা বাজারে বিক্রি করত এবং তা দিয়ে যা আয় হতো তা দিয়েই কোনোমতে তার স্ত্রী ও ছোট সন্তানের খাবার জুটত। তাদের জীবন ছিল অত্যন্ত কষ্টের, কিন্তু কাঠুরে ছিল খুব ধর্মপ্রাণ এবং আল্লাহর প্রতি তার ছিল অগাধ বিশ্বাস। একদিন প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে কাঠুরে বনে যেতে পারলো না। ঘরে জমানো কোনো খাবারও নেই, টাকাও নেই। তার ছোট সন্তানটি খিদের জ্বালায় কাঁদছিল। নিরুপায় হয়ে কাঠুরে আল্লাহর কাছে সাহায্য চেয়ে ঘর থেকে বের হলো। সে ভাবলো, যদি পরিচিত কারো কাছ থেকে কিছু ধার পাওয়া যায় তাহলে অন্তত আজকের দিনের মতো তাদের খাবার জুটবে। সে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ পথের ধারে সে দেখলো এক বৃদ্ধ লোক ক্ষুধার্ত অবস্থায় পড়ে আছে। তার চেহারায় ছিল মলিন ও দুর্বল। কাঠুরে লোকটির অবস্থা দেখে খুব মায়ায় পড়ে গেল। তার নিজের অভাবের কথা ভুলে সে বৃদ্ধের কষ্ট অনুভব করলো। ঠিক সেই মুহূর্তে এক ধনী ব্যক্তি সেই পথ দিয়ে যাচ্ছিলেন। কাঠুরেকে বিস্মর্ম দেখে তিনি তাকে একটি রুটি দান করলেন। রুটিটি দেখে কাঠুরের চোখ আনন্দে ঝলমল করে উঠল। কাঠুরে খুব খুশি হলো। সে ভাবলো, এই রুটিটা নিয়ে দ্রুত বাড়ি যাবে, তার সন্তান আজ খেতে পাবে। কিন্তু রুটিটা হাতে নিতেই তার নজর পড়লো সেই ক্ষুধার্ত বৃদ্ধের দিকে। কাঠুরের মনে হলো, আমার পরিবার আজ না হয় একটু দেরিতেই খাবে, কিন্তু এই বৃদ্ধ লোকটি তো খাবারের অভাবে আজকেই দুনিয়া ত্যাগ করবে। সে নিজের পরিবারের কথা ভেবে একটু ইতস্ত বোধ করলো, কিন্তু পরক্ষণেই আল্লাহর উপর ভরসা করে এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় সেই বড় রুটিটি অর্ধেক বৃদ্ধকে দিয়ে দিল। বৃদ্ধ খুশি হয়ে কাঠুরেকে অন্তর থেকে দোয়া করলেন, আল্লাহ তোমার রিজেকে বরকত দি, তোমার ভালো হোক। কাঠুরে যখন বাকি অর্ধেক রুটি নিয়ে তার বাড়ির পথে ফিরছিল, তখন হঠাৎ তার চোখে পড়ল পথের ধারে একটি পুরনো মাটির কলসের দিকে। সাধারণত এই ধরনের পরিত্যক্ত কলস সে দেখেই যেত, কিন্তু সেদিন কেন যেন তার কৌতূহল হলো। কৌতূহল বশত সেটি খুলতে সে অবাক হয়ে গেল। কলসটি ছিল প্রাচীন আমলের চকচকে স্বর্ণ মুদ্রায় ভরা। কাঠুরে বুঝতে পারলো এটা তার সেই ছোট্ট ত্যাগের বদলে আল্লাহর পক্ষ থেকে আসা এক বড় উপহার, এক অলৌকিক রহমত। সেদিন থেকে কাঠুরের সব অভাব দূর হলো। সে আর তার পরিবার সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। কাঠুরে সেই স্বর্ণ মুদ্রা দিয়ে তার গ্রামের গরিব মানুষদেরও সাহায্য করলো, কিন্তু সে তার সেই ত্যাগের কথা এবং আল্লাহর উপর অটল বিশ্বাসের কথা কখনোই ভুলল না। সে বুঝলো, আল্লাহ কখনোই কোনো ভালো কাজের প্রতিদান বৃথা যেতে দেয় না, বরং অপ্রত্যাশিত উপায়ে তার বান্দাকে পুরস্কৃত করেন। প্রিয় দর্শক, এই গল্পটি থেকে আমরা কি শিখতে পারলাম? আমরা শিখলাম যে যখন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের অভাব থাকা সত্ত্বেও অন্যকে সাহায্য করি, আল্লাহ তাআলা আমাদের জন্য এমন সব রাস্তা খুলে দেয় যা আমরা কল্পনাও করতে পারি না। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। তিনি তার বান্দাদের ধৈর্য, বিশ্বাস এবং ত্যাগের পরীক্ষা নেন, আর যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদের জন্য তিনি সেরা প্রতিদান প্রস্তুত রাখেন। আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের ঈমানকে আরো মজবুত করতে সাহায্য করবে। এমন আরো হৃদয় জাগানিয়া গল্প শুনতে আমাদের হৃদয় জাগানিয়া গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। আপনাদের মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই বলবেন। আপনাদের জন্য আমরা আরো নতুন নতুন গল্প নিয়ে আসবো। বিদায় নিচ্ছি এখান থেকেই। আসসালামু আলাইকুম।